বিশ্বরূপকে আজকে মা আমার ভিতরে প্রবেশ করিয়ে চরণ ধৌত করে শাড়ির আঁচল দিয়ে চরণ পুছে আসন পেতে বসতে দিলেন। সন্ধেবেলা হারাই পণ্ডিত বলছে, সন্ন্যাসী ঠাকুর, আমার ছেলে যখনই বনে যায়, বনে গিয়ে খেলা করে, তখন যে ওর কি হয়, ও অচৈতন্য হয়ে যায়। হরি বল হরি বল। ও মা, এত চঞ্চলতা হয়ে গেল কেন? এই যে ও মা, কি হলো? এই যে ও মা, কি হলো? আমার দিকে তাকাও, কথা বলবো। তা যখনই বনে যায়, বন্ধুদের সঙ্গে খেলা করতে করতে কি যে হয়, অচৈতন্য হয়ে যায়। তা সন্ন্যাসী বাবা, আপনারা তো অনেক কিছু জানেন, দেখুন না আমার ছেলেটাকে কিছু করতে পারেন কিনা। হারাই পণ্ডিত যখনই সন্ন্যাসী বাবার কাছে বলেছে, সন্ন্যাসী বাবা বললেন, বেশ, তোমার ছেলেকে একবার নিয়ে আসো দেখি আমার কাছে। যখনই কুবেরকে নিয়ে এসছে মা, কুবের মায়ের পেছনে লুকিয়ে আছে, সন্ন্যাসী বাবার সামনে আসছে না। সন্ন্যাসী বাবা মনে মনে বলছে, আমি তোমাকে পরীক্ষা করব, আমি যদি দেখি যাকে আমি খুঁজছি তুমি সেই, তাহলে আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। একটা রাত কেটে গেল। পরের দিন সন্ন্যাসী বাবা বললেন, আজকে তোমাদের ছেলেকে নিয়ে তোমরা দুজন বসবে, আমি তোমাদের কাছে রাম কথা বলবো। হারাই পণ্ডিত মা পদ্মাবতী কুবেরকে নিয়ে বসলেন, আর সন্ন্যাসী বাবা রাম কথা বললেন। কুবের বসে বসে রাম কথা শ্রবণ করলো। রাম কথা শ্রবণ করার পরে তৃতীয় দিনের দিনের বেলা কুবেরকে সন্ন্যাসী বাবা বলছে, আচ্ছা কুবের, তুমি তোমার মাকে যে নাম শোনাচ্ছিলে, আমাকে একবার সেই নাম শোনাবে? নিশ্চয়ই শোনাবো সন্ন্যাসী বাবা, এক্ষুনি শোনাচ্ছি। গাইতে শুরু করলো বাচ্চা ছেলে, হাতে তালি দিয়ে দিয়ে সীতারাম নামের গান। সীতারাম রাম রাম রাজা রাম রাম রাম, সীতারাম রাম রাম রাজা রাম রাম রাম, সীতারাম রাম রাম রাজা রাম রাম রাম, সীতারাম রাম রাম রাজা রাম রাম রাম। দাঁড়াও কবি, তুমি সীতারাম বলছো, রাজা রাম বলছো, আমি দুটো শব্দ বলবো, রামের আগে ওই দুটো শব্দ যোগ করে তুমি আমাকে শোনাবে। বলো বলো কুবের, একবার বলো, বলো রাম, বলো রাম, বলো রাম। চমকে উঠলো কুবের মা, মাগো মাগো, ওই সন্ন্যাসী বাবা আমার ওই নাম করছে, চুপ করতে বলো মা, চুপ করতে বলো, আমি যে ওই নাম সহ্য করতে পারি না মা। সন্ন্যাসী বাবাকে তুমি চুপ করতে বলো, কেন করছে ওই নাম? সন্ন্যাসী বাবা মনে মনে ভাবলে, বুঝলে, এই হলো সে, যার জন্য এতদিন ধরে আমি ঘুরেছি, যাকে আমি এত অন্বেষণ করেছি, অবশেষে আজ আমি তাকে পেয়েছি। মাতা পদ্মাবতী সন্ন্যাসী বাবাকে সেবা দিলেন। তৃতীয় দিনের দিন সন্ন্যাসী বাবা চলে যাবে। মা বললেন, সন্ন্যাসী বাবা, গৃহেতে যদি সাধু সন্ন্যাসী বৈষ্ণব আসে, তাহলে তাকে দক্ষিণা দিতে হয়। তা আমি তো তোমাকে সেবা দিয়েছি, বলো সন্ন্যাসী বাবা, আমি তোমায় কি দক্ষিণা দেব? এই কথা শুনে সন্ন্যাসী বাবা বললেন, আমি যা চাইবো তুমি আমাকে তাই দিতে পারবে তো মা? নিশ্চয়ই পারবো, তবে আমাদের তো অত টাকা পয়সা নেই। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, ঘরের ভিতরে গিয়ে মা লক্ষ্মীর ঝাঁপি থেকে একটা কয়েন বার করে নিয়ে এসছে। নিয়ে এসে বলছে, সন্ন্যাসী বাবা, আমার কাছে শুধু এটাই আছে, আর তো কিছু নেই, হে এটা তুমি রাখো দক্ষিণা স্বরূপ। সন্ন্যাসী বাবা বলে উঠলেন, মাগো, আমরা যে সন্ন্যাসী, আমরা যে টাকা পয়সা ছুঁই না, তাহলে তাহলে আমি তোমায় কি দেব? তুমি যা দিতে পারবে মা, এই জগতের কেউ আমায় তা দিতে পারবে না। বেশ, তাহলে বলো সন্ন্যাসী বাবা। সন্ন্যাসী বাবা বললেন, শোনো মা, আমি তোমাকে বলবো, কিন্তু তার আগে তোমাকে আমার কাছে 3 সত্য করতে হবে। আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে দেবে দেবে দেবে। বেশ, যদি তাই হয়, তুমি আমার কাছে যা চাইছো সন্ন্যাসী বাবা, তা যদি আমার ঘরে থাকে, এই আমি 3 সত্য করলাম, আমি তোমায় দেব দেব দেব। বেশ, তবে তোমার একমাত্র পুত্র কুবেরকে করো আমায় দান।
ছটা পুত্র আমার ডোবায় ডুবে মারা গেছে, কুবের হলো আমার সপ্তম গর্ভজাত সন্তান। আমি কিছুতেই ওকে দিতে পারবো না। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে দূর হয়ে যাও। সন্ন্যাসী বললেন, মাগো, তুমি যে আমার কাছে প্রতিজ্ঞা করেছো মা, 3 সত্য করেছো, তুমি যদি তোমার কথা না রাখো মা, তবে যে তোমায় নরকে যেতে হবে। মা বলে উঠলেন, যাব 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 আমি ওই নরকে, কিন্তু তথাপি আমার একমাত্র কুবেরকে আমি কিছুতেই তোমার হাতে তুলে দিতে পারবো না। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে দূর হয়ে যাও। কথা দিয়ে কথা রাখলে না মা, তুমি যে সত্যভ্রষ্ট হলে। বেশ, আমি চলে যাচ্ছি মা, আমি চলে যাচ্ছি। তবে এমন একটা দিন আসবে তুমি তোমার এই ছেলেকে ধরে রাখতে পারবে না। ও তোমার কাছে থাকার জন্য আবির্ভূত হয়নি, ও এসেছে এই বিশ্বের মঙ্গল করার জন্য। তাই আজ না হোক কাল ও তোমায় ছেড়ে যাবে। নিতাই গৌর হরি বল। এই বলে যেই না সন্ন্যাসী বাবা দ্বারের দিকে যেতে যাবে, সঙ্গে সঙ্গে প্রবেশ করলেন হারাই পণ্ডিত। বলে উঠলেন, দাঁড়ান সন্ন্যাসী বাবা। স্বামীকে প্রবেশ করতে দেখে স্বামী যখন সন্ন্যাসীকে আবার দাঁড়াতে বলল, ভয় বুক কেঁপে উঠলো মায়ের। ছুটে গিয়ে স্বামীকে বলছে, স্বামী গো, এই সন্ন্যাসী আমার কাছে কি চেয়েছে জানো স্বামী? দক্ষিণেশ্বর আমাদের একমাত্র সন্তান আমার কুবের কি চেয়েছে। না না না, আমি কিছুতেই দিতে পারবো না। তুমি এক্ষুনি একে এখান থেকে চলে দিতে বলো। হারাই পণ্ডিত বলে উঠলেন, পদ্মা, তুমি যে প্রতিজ্ঞাবদ্ধ, তুমি যে তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, তুমি তাকে কথা দিয়ে তোমার কথা খেলাপ করবে পদ্মা? ওগো, ও যে আমার একমাত্র নয়নের মন, ও যে আমার বাবালা পাখি, কি করে আমার কুবেরকে তার হাতে তুলে দেব? বলছে, শোনো পদ্মা, কুবের যেদিন জন্ম নেয় সেই দিন আমি ওর কুষ্টি দেখেছিলাম। ওর যখন 12 বৎসর পূর্ণ হবে ও আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে। আর আজ হলো সেই দিন পদ্মা। তোমার চোখের জলে ওর চলার পথকে তুমি পিছল করে দিও না, দিও না পদ্মা। তুমি ওর চলার পথকে তুমি পিছল করে দিও না। কুবের দেখছে বাবা চায় আমি সন্ন্যাসে যাই, সন্ন্যাসী বাবা আমায় নিতে চায়, কিন্তু মা কাঁদছে। আচ্ছা, আমি তো রামায়ণে পড়েছি, পিতৃ সত্য পালিবারে শ্রীরামচন্দ্র গিয়াছিলেন বনে। তাহলে আমি কেন পারবো না? আমি কেন পারবো না? মায়ের কাছে ছুটে এসে বলছে, মাগো মাগো, তোমার মনে নেই মা, তুমি তো আমাকে বলেছিলে পিতৃ সত্য পালিবারে শ্রীরামচন্দ্র গিয়াছিলেন বনে, আর মাতৃ পালিবারে আমি যাব সন্ন্যাসীর সনে। মা দেখছে বাবা চায় ছেলে যাক, ছেলেও চায় ছেলে যাক, তাহলে আমি একা হতভাগিনী মা, কেন ওর ভোজন পথে বাধা দেব? বলছে, সন্ন্যাসী বাবা, ওর বাবাও যখন চায়, ও যখন চায়, তুমি নিয়ে যাও আমার কুবেরকে, তবে আমায় একটুখানি সময় দাও। আর তো কোনোদিন আমি ওকে নিজে হাতে খাইয়ে দিতে পারবো না, আর তো কোনোদিন আমি ওকে নিজে হাতে সাজিয়ে দিতে পারবো না। তুমি একটু দাঁড়াও, আমি ওকে সাজিয়ে একটু সেবা দিয়ে নিয়ে আসি। এই বলে মা আমার কুবেরকে ভিতরে নিয়ে গেলে, মাথায় বেঁধে দিলেন ঝুঁটি, চরণে দিলেন নূপুর, সুন্দর করে তিলক করে চন্দন পরিয়ে সুসজ্জিত করে কোলে বসিয়ে সেবা দিলেন। আর সেবা দেওয়ার পর সন্ন্যাসীর কাছে এসে সন্ন্যাসীকে বলছে, সন্ন্যাসী এই নাও, ধরো ধরো হে সন্ন্যাসী আমারো পরা।
ধরো ধরো হে সন্ন্যাসী আমারো পরাণ। ধরো ধরো হে সন্ন্যাসী আমার পরাণ। প্রাণের দিক তারে করিলাম চরণ। ধরো ধরো হে সন্ন্যাসী আমার পরাণ। ধরো ধরো হে সন্ন্যাসী আমার পরাণ। সন্ন্যাসী বাবা, এই আমার কুমিরকে আমি তোমার হাতে তুলে দিলাম। ও এত ছোট, ওর যখন ক্ষুধা পায় ও বুঝতে পারে না, ও চেয়ে খেতে জানে না, তাই ওর মুখ দেখে তুমি ওকে খেতে দিও। সারাদিন ও খেলায় থাকবে, আমার কথা মনে পড়বে না, কিন্তু যখন রাত হবে তখন ও মায়ের কোল খুঁজবে, তখন ও বাবা বলে ডাকবে, তখন তুমি ওর মা হয়ে ওকে কোলে তুলে নিল। ক্ষুধা পেলে খেতে দিও, না হয় বুকে তুলে নিও। ক্ষুধা পেলে খেতে দিও, না হয় বুকে তুলে নিও। যখন ডাকবে কবে মামা বলে, ডাকবে কবে মামা বলে, তুমি ওই বুঝাইও কোলে লয়ে, বোঝাইও শোনাইও মধুর হরিনাম। ধরো ধরো হে সন্ন্যাসী আমার পরাণ। আর ধরো ধরো হে সন্ন্যাসী আমার পরাণ। সন্ন্যাসী বাবার সাথে কুবের এগিয়ে যাচ্ছে, মা থাকতে পারলেন না, ছুটতে ছুটতে গিয়ে কুবেরকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ওরে আমার মা বলা পাখি, একবার আমার মা বলে না। আর তো কখনো তোর মুখে আমি মা ডাক শুনতে পাবো না, একবার শেষবারের মতো মা বলে না। কুবের মায়ের গলা জড়িয়ে ধরে বলছে, ও মা, তুমি যে আমার মা, জগৎ জননী, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গারূপে গড়িয়সী। মা গো, মায়ের যে কখনো বিকল্প হয় না মা, মায়ের তুলনা যে মাই। তাই তুমি যে মা সব থেকে আপন, মা গো তুমি যে মা সব থেকে আপন। তুমি যে মা সব থেকে আপন। তুমি আকাশ, তুমি বাতাস, তুমি ত্রিভুবন, তুমি আকাশ, তুমি বাতাস, তুমি ত্রিভুবন। তুমি যে মা সব থেকে আপন। মা গো তুমি যে মা সব থেকে আপন। আমাকে গড়লে তুমি কত নয়া
জননী মা তোমারি কোলে শুয়ে তোমায় ছুঁয়ে মেলেছি প্রথম দুনয়ন। তুমি যে মা সব থেকে তাই গৌর হরি হরি বল। মা গো, তুমি যে মা সব থেকে আপন। মা গো, তুমি যে মা সব থেকে আপন। পিতা মাতার কাছে বিদায় নিয়ে কুবের চলল সন্ন্যাসী বাবার সাথে। এলেন কোথায় না পান্ডারপুর জেলা। পান্ডারপুরে এলেন। এবার যখন পান্ডারপুরে এসছি তখন সন্ন্যাসী বাবা কুবেরকে বলছে, কুবের ও কুবের, তোমার কি ক্ষুধা পেয়েছে? কুবের কোনো কথা বলছে না। কি কুবের, তুমি আমার সাথে কথা বলবে না? কুবের বলছে, একদম না, তোমার সাথে আমি একটুও কথা বলবো না। তুমি আমার মাকে কষ্ট দিয়েছো, তুমি আমার মাকে আমাকে আমার মায়ের কাছ থেকে নিয়ে এসেছো, তুমি খুব খারাপ, খুব পচা, তোমার সঙ্গে আমি একদম কথা বলবো না। সন্ন্যাসী বাবা বলে উঠলেন, কুবের তুমি তো জানো না কুবের, আমি কেন তোমাকে নিয়ে এসেছি? আচ্ছা কুবের, তোমার জানতে ইচ্ছে করে না তোমার আসল মাকে? তোমার কোথায় আসল বাড়ি? তোমার ভাইয়ের নাম কি? তোমার কি জানতে ইচ্ছে করে না? আচ্ছা সন্ন্যাসী বাবা, তুমি কবে আমায় দীক্ষা দেবে? বলে, আমি আজই তোমায় দীক্ষা দেবো। যাও ওই নদীতে তুমি স্নান করে এসো। কুবের যখনই নদীতে স্নান করে এসছে সঙ্গে সঙ্গে সন্ন্যাসী বাবা কুবেরের কর্ণে দিলেন দীক্ষা মন্ত্র। আর যখনই কুবেরের কর্ণে দীক্ষা মন্ত্র দিয়েছে, দেখতে দেখতে দুই দেহ এক দেহ হলো, দুই দেহ এক দেহ হলো। যখনই দুই দেহ এক হয়েছে মা, কুবেরের দেহ আর বিশ্বরূপের দেহ, দুই দেহ যখন এক হয়েছে সঙ্গে সঙ্গে মনে পড়ে গেছে পূর্বের কথা। বলে, আমি তো সেই বলাই, আমি তো সেই বলরাম, কিন্তু গুরুদেব কোথায় গেলেন? দৈববাণী হলো, কুবের আজ থেকে তুমি আমাকে আর দেখতে পাবে না, আজ থেকে আমি তোমার অন্তরেই থাকবো। তুমি আর আমি দুজনে মিলে আজ একাকৃতি হয়ে এক অঙ্গ হয়েছি। আজ থেকে তোমার নাম আর কুবের নয়, আজ থেকে তোমার নাম হলো নিত্যানন্দ। এলো নিত্যানন্দ, এলো নিত্যানন্দ, এলো নিত্যানন্দ, আজ কত নয় আনন্দ। এলো নিত্যানন্দ, এলো নিত্যানন্দ, এলো নিত্যানন্দ, আজ কত নয়ানন্দ। এলো নিত্যানন্দ, এলো নিত্যানন্দ, এলো নিত্যানন্দ, সবার কত নয় আনন্দ। আর এলো নিত্যানন্দ, এলো নিত্যানন্দ, এলো নিত্যানন্দ, আজ কত নয়ানন্দ। আমাদের নিত্যানন্দ 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 ভাই। আমাদের নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ রায়। নিত্যানন্দ 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 রায়। আহা নিতাই চাঁদ বিনে মোদের কোনো গতি নাই। নিতাই চাঁদ বিনে মোদের কোনো গতি নাই। আহা নিতাই চাঁদ বিনে মোদের কোনো গতি তাই নাই। চাঁদ বিনে মোদের কোনো গতি নাই। এলো নিত্যানন্দ, এলো নিত্যানন্দ, এলো নিত্যানন্দ, সবার কত নয় আনন্দ। আর এলো জোরে উলুধ্বনি হরি বল। এলো নিত্যানন্দ, এলো নিত্যানন্দ, সবার কত নয় আনন্দ। তাহলে বিশ্বরূপ আর কুবের দুই দেহ একাকৃতি হয়ে এলেন কে না নিতাই চাঁদ। ব্রজের বলায়ের আবির্ভাব ঘটলো। এবার যখনই বলায়ের আবির্ভাব ঘটেছে, যখনই পূর্বের কথা মনে পড়ে গেছে, তখনই বলছে যে আমি যখন বলাই তাহলে আমার ভাই কানাই কোথায়? জগ জন তারণ কারণ ধার। জগজন তারণ কারণ ধার, জগজন তারণ কারণ ধার।
জন তারণ কারণ ধাম জগজন 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 তারণ কারণ ধাম। আজ আমার নিতাই চাঁদ নেচে নেচে যাচ্ছে মা, কানাইকে খুঁজে বার করবে। যেখানেই যায় ভাই কানাইয়ের আর খোঁজ পায় না। সারা বিশ্ব পরিক্রমা করে যখন এলাহাবাদ এলেন, তখন এলাহাবাদে এক বৈষ্ণব বললেন, যদি তোমার কানাইকে পেতে চাও তাহলে তুমি মথুরায় যাও। শুনেছি বৃন্দাবন থেকে সে মথুরাতেই এসেছে। নিতাই চাঁদ আমার যখন মথুরায় এলেন, মথুরাবাসীর ঘরে ঘরে গিয়ে ভাই কানাইয়ের খোঁজ করলেন, কিন্তু ভাই কানাইকে কোথাও খুঁজে পেলেন না। অবশেষে ঈশ্বরপুরী গোস্বামী, যিনি প্রত্যেক দিন নদী পেরিয়ে আসতেন বৃন্দাবন থেকে মথুরায় মাধুকরী করতে, নিতাই চাঁদকে দর্শন করে মনে মনে ভাবছে এ তো কোনো সাধারণ সন্ন্যাসী নয়, এ হলো অবধূত সন্ন্যাসী। তাই ডেকে বললেন, ওহে অবধূত সন্ন্যাসী, যাকে তুমি খুঁজছো তাকে তুমি এই মথুরায় পাবে না। তাকে পেতে গেলে তোমাকে যেতে হবে ওই বৃন্দাবনে। বৈষ্ণবের চরণে প্রণাম জানালেন। প্রণাম জানিয়ে বলছে, দেখো বৈষ্ণবের কৃপা না হলে কখনো ভগবান দর্শন হয় না। আগে বৈষ্ণবের কৃপা লাভ করতে হয়। সবার আগে বৈষ্ণবের কৃপা। বৈষ্ণব চরণ নেনু মস্তক ভূষণ বেনু, আর নাহি ভূষণের আর নাহি ভূষণের অন্ত। বৈষ্ণবের চরণে প্রণাম করে যমুনা পেরিয়ে যখন বৃন্দাবনে এসছে, আর বৃন্দাবনে এসছে ভাই কানাইকে খুঁজছে মা। ভাইয়া রে কানাইয়া রে মুঝে দর্শন দিয়ে যা। ভাইয়া রে কানাইয়া রে মুঝে দর্শন দিয়ে যা। मेरो भैया बरज की लाला भैया नंद दुलाला। मेरो ভাইয়া বড় চকি বালা, বড় চকি বালা ভাইয়া নন্দ দুলালা। যমুনা की तट पे कृष्ण कन्हैया, यमुना की तट पे कृष्ण ভাইয়া मोरली बाजाए जा। भैया रे कन्हैया रे मुझे दर्शन दिए जा। ভাইয়া রে भैया रे भैया रे। কানাই কানাই করে ডাকলেন, কিন্তু কোথাও যখন কানাইয়ের দেখা পেলেন না, অবশেষে ক্রুদ্ধ হয়ে বলছে, কানাই এত করে ডাকছি, তুই এখনো আমার সঙ্গে ছলনা করছিস? বেশ, তবে আমিও দেখি তুই তো বৃন্দাবন রাখিস কেমন করে। এই বলে উদ্ভট্ট নৃত্য শুরু করলেন। পদাঘাত মারি কহে বেরিবে তোমারি কহে বেরি বেরি, স্থির হও মহাধরণী। পদাঘাত মারি কহে বেরি বেরি, স্থির হও মহাধরণী। তিনবার ধরার বুকেতে, তিনবার ধরার বুকেতে, তিনবার ধরার বুকেতে, তিনবার ধরার বুকেতে। পদাঘাত মারে অবকাশে, তিনবার ধরার বুকেতে। পদাঘাত মারে অবকাশে, তিনবার ধরার বুকেতে। তিনবার যেই না ধরার মধ্যে পদাঘাত করেছেন, সঙ্গে সঙ্গে সারা বৃন্দাবনের সঙ্গে কেঁপে উঠল গিরি গোবর্ধন পর্বত। আর গিরি গোবর্ধন পর্বতের গহ্বরে ঈশ্বর মাধবেন্দ্র পুরী তার গোপীনাথজির সেবা করছিলেন। গোপীনাথের সিংহাসন যখন টলে উঠল, সঙ্গে সঙ্গে মাধবেন্দ্র পুরী মনে মনে ভাবছে, আমার গোপীনাথের সিংহাসন টললো কেন? তবে কি সে এসছে? ছুটতে ছুটতে যখন এসছে, তখন দেখছে সামনে সেই অবধূত সন্ন্যাসী। আর এদিকে নিতাই চাঁদ বলে উঠলেন, ও বৈষ্ণব, তুমি কি আমার ভাই কানাইকে দেখেছো? বলে, কলিযুগে তুমি কানাইকে খুঁজছো, তা তুমি কে? বলে, আমি হলাম বলাই। বলে, শুধু বলাই কেন, আমি 3 যুগের কথা তোমার বলতে পারি, জানো বৈষ্ণব? সঙ্গে সঙ্গে সন্ন্যাসী বাবা বলে উঠলেন, বলো দেখি। তুমি ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, দাপরে তে বলরাম।
এই কলিতে কুবের হইয়া এলে এবে নিত্যানন্দ রাম। বল হরি আমি তোমায় ঠিক চিনেছি। সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বলে উঠলেন, তুমি যখন আমার 3 জন্মের কথা বলতে পেরেছো, তুমি আমার ভাই কানাইয়ের কথা বলতে পারবে? বলো না বৈষ্ণব, আমার ভাই কানাই কোথায় আছে? বলে তোমার ভাই কানাই, সে কানাইকে তুমি এখানে পাবে কোথায়? তোমার কানাই তো আর এখানে নেই। বলে সে কোথায়? সে কোথায় জানো? এবে গৌর কান্তি ধরে বিহরে নদিয়াপুরে, সেখানেই তোমার কানাই আছে। তাই নাকি? তা যেই না যেতে যাবে বলছে, দাঁড়াও দাঁড়াও, তোমার ভাই তো আর কালো নেই, তুমি চিনবে কি করে? আমি তোমার ভাইয়ের বর্ণনা দিই, সেগুলো আগে শোনো, তবে তো তুমি চিনতে পারবে। বেশ বেশ, তাহলে বলো দেখি বৈষ্ণব, আমার ভাই আগে যে কালো ছিল এখনো কি কালো আছে? বলে না গো, এখন সে সোজা হয়ে গিয়াছে। এখন সোজা হয়ে গিয়াছে। সে এখন আর কালো নেই, সে এখন কি হয়েছে জানো? গৌর হয়েছে। গৌর হয়েছে। কালো কানাই এখন গৌর হয়েছে। কানাই এখন গৌর হয়েছে। হেমে দণ্ড বাহু তুলে কালো কানাই এখন গৌর হয়েছে। দণ্ড বাহু তুলে ওই বিহরে নদিয়াপুরে, হরে হরে বল, হরে বিহারে নদিয়াপুরে। দণ্ড বাহু তুলে ওই বিহারে নদিয়াপুরে। কালো কানাই এখন গৌর হয়েছে। বাবা, তাহলে কানাই আর কালো নেই, ফর্সা হয়ে গেছে? বলছে হ্যাঁ, এখন আর তোমার। আচ্ছা, আগে যে বাঁকা ছিল এখনো কি বাঁকা আছে? বলছে না গো, এখন কি হয়েছে জানো? বলি সোজা হয়ে গিয়াছে। এখন সোজা হয়ে গিয়াছে। সোজা হয়ে গিয়াছে। সোজা হয়ে গিয়াছে। ওই নদিয়ায় অবতীর্ণ হয়ে সোজা হয়ে গিয়াছে। নদিয়ায় অবতীর্ণ হয়ে সোজা হয়ে গিয়াছে। বাহ, কি মজা কি মজা! আমার কালো কানাই গৌর হলো, বাঁকা কানাই সোজা হলো। বলি আগে যে বৃন্দাবনের পথে পথে মাঠে ঘাটে বাঁশি বাজাতো, এখনো কি বাঁশি বাজায়? বলে না না, এখন সে আর বাঁশি বাজায় না, এখন বাঁশি বাজানো ছেড়ে কি করে জানো? হরিনাম ধরেছে। এখন হরি নামে ধরেছে। বাঁশি বাজানো ছেড়ে দিয়ে হরিনাম ধরেছে। বাঁশি বাজানো ছেড়ে দিয়েছে, হরি নামে ধরেছে। বাহ 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 বাহ! তাহলে সবটাই তো শুনলাম, কিন্তু আসল কথাটাই তো এখনো জানা হলো না। এই যে বৈষ্ণব, বলি আমার কাছে এসো, ভাইয়ের আসল কথা তো গোপন কথা, হ্যাঁ সবার সামনে বলা যাবে না, একটু কাছে এসো। যেই না বৈষ্ণব কাছে এসছে, বলছে আরেকটু কাছে এসো, একেবারে গলাটা জড়িয়ে ধরেছে মা, আর কানের কাছে মুখটা দিয়ে গিয়ে বলছে কি করে কিনা, বলি করে কিনা, তেমনি করে করে কিনা। তেমনি করে করে কিনা। আরে এই যে কি করে, আরে কি করে বলবে তো? বলে বুঝতে পারলে না? বলি তেমনি করে করে কিনা, তেমনি করে করে কিনা। ব্রজবাসীর ঘরে ঘরে তেমনি করে করে কিনা। ওই ব্রজবাসীর ঘরে ঘরে তেমনি করে আরে করে কিনা। এ তো মহাজালায় পড়া গেল। একবার বলছে করে কিনা, একবার বলছে তেমনি ভাবে করে কিনা, আবার বলছে আরে খুলে বলবে তো? বলে কাউকে বলবে না তো? আমার আর ভাইয়ের কথা চুপি চুপি বলছি। বলি ব্রজবাসীদের ঘরে গিয়ে এখনো চুরি করে কিনা। ঘরে ঘরে এখনো চুরি করে কিনা। ওই ব্রজবাসীর ঘরে ঘরে এখনো চুরি করে কিনা। এখনো চুরি করে কিনা। এই কথা। তা শোনো, তোমার ভাই যখন ওই বৃন্দাবনে ছিল গোপীদের ঘরে গিয়ে চুরি করতো, ঠিক কথা, কিন্তু এখন নবদ্বীপে এসে কি হয়েছে জানো? সাধু হয়ে গিয়াছে, এখন সাধু হয়ে গিয়াছে। চুরি করা ছেড়ে দিয়ে সাধু হয়ে গিয়াছে। করা ছেড়ে দিয়ে মুখে হরে কৃষ্ণ হরি বলে, হরে হরে বলে, হরে কৃষ্ণ হরি বলে। করা ছেড়ে দিয়ে হরে কৃষ্ণ হরি বলে। করা ছেড়ে দিয়ে
তোমার ভাইয়ের সব কথা বলে দিলাম। এখন তুমি সোজা চলে যাও, আর যখনই নদিয়াতে পৌঁছাবে নবদ্বীপে, যার বদনে শুনবে গৌর হরি বল, আপনও জানিয়া তুমি তারে দিবে কোল। তাকে তোমার ভাই কানাইয়ের কথা জিজ্ঞেস করবে, সেই তোমায় ভাই কানাইয়ের কাছে নিয়ে যাবে। সন্ন্যাসী বৈষ্ণবের চরণে প্রণাম জানিয়ে ছুটতে ছুটতে যখন নবদ্বীপে পৌঁছালেন, তখন নিশিপ্রভা, তখন অনেকটা রাত হয়ে গেছে, একটা গাছের তলায় শুয়ে ঘুমিয়ে পড়েছে। আর নিশিপ্রভা তখন নন্দনাচার্য প্রভু তিনি গৌর নাম করতে করতে সুরধনী গঙ্গায় আসছে স্নান করতে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। সবাই মিলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। গাইবে না, মায়েরা গাইবে আমার সাথে। আমি আগে গাইবো, তারপর মায়েরা বাবারা সবাই গাইবেন। হ্যাঁ, জোরে জোরে, না না বসে বসেই গাইবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। এই সামনে শুধু মায়েদের গলা পাওয়া যাচ্ছে, পিছনে কি হয়েছে? ঠান্ডা লেগেছে? জোরে জোরে। আমরা সুন্দরবন গেছিলাম মা, কালকে কি প্রচন্ড ঠান্ডা ছিল। হ্যাঁ, কালকে বিকেল 4টে থেকে উত্তরগষ্ট করেছি, আর আজকে ভোর 4টে থেকে কুঞ্জ বর্ণন। ভাবুন কি ঠান্ডা। ওখানে একদম মানে কাতারে কাতারে ভক্ত, আর সকলে হাতে তালি দিয়ে আর বাহু তুলে এই গানটা গাইছে। তাহলে ভাবুন ঠান্ডা আর থাকে? দেখি আপনারা একটু জোরে করুন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। বাবা কি সুন্দর গাইলো সবাই। এখানে যে কীর্তনিয়ারা আছে, তাদের চরণ ধুলিতে আপনাদেরও দেখুন কি সুন্দর গৌর নাম। এত ভক্তের চরণ ধুলিতে আপনারাও কি সুন্দর সুরে সুর মেলাচ্ছেন, তালে তাল মেলাচ্ছেন। তাহলে আপনাদের জন্য দেখি নয়না আমার নিতাই চাঁদ কি বললো, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এদিকে গৌর হরি ভক্তদের বলছে একজন সন্ন্যাসী আসার কথা। সেই সন্ন্যাসী তো নদিয়ার মাঝে এসেছে, তোমরা খুঁজে দেখো কোনো বাড়ি যেন বাদ না যায়। সবাই খুঁজলেন, তাকে পেলেন না। হঠাৎ গৌর হরি বলে উঠলেন, বলি সবার বাড়ি গেছো, নন্দনের বাড়ি কি দেখেছো? আজ 3 দিন কিন্তু নন্দন আসেনি। তখন সবাই বললেন, নন্দনের বাড়ি তো দেখা হয়নি। তো গৌর হরি বলছে, বেশ, তোমাদের সঙ্গে আমিও যাব নন্দনের গৃহেতে। আজকে খোল করতাল সহযোগে ভক্তগণ সঙ্গে করে আমার গৌর হরি যাচ্ছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। আরে ব্যাপারটা কি? গাইবে না মানে? না গাইবো না, গাইবে না? নাম গাইবো। তাহলে তোমরা কি গাইবে? ভক্তরা বলে উঠলেন, আমরা কি গাইবো জানো প্রভু? গৌর হরি বলে বলো, গৌর হরি বল। গৌর হরি বল বল, গৌর হরি বল। গৌর হরি গৌর হরি গৌর হরি বল। গৌর হরি বল বলো গৌর হরি বল। গৌর হরি বল বলো, গৌর হরি বল। গৌর হরি বল বল, গৌর হরি বল। গৌর হরি গৌর হরি গৌর হরি বল। গৌর হরি গৌর হরি গৌর হরি বল। আরে সবাই মিলে
গৌর নাম করতে করতে সবাই এলেন নন্দন আচার্যের গৃহে। দরজায় যখনই করাঘাত করেছে, নন্দন যখনই দ্বার খুলে গৌর হরিকে দেখলে বললেন, এ কি প্রভু? বলছে, নন্দন তুমি আসনি কেন? তোমার ঘরে কি কেউ এসছে? বলছে, হ্যাঁ প্রভু, আমার ঘরে এক সন্ন্যাসী এসছে। বেশ, আমাকে নিয়ে চলো তার কাছে। যখনই নন্দনাচার্য প্রভু মহাপ্রভুকে নিয়ে এসছে, সঙ্গে সঙ্গে মহাপ্রভু দেখলেন এক অবধূত সন্ন্যাসী বিগ্রহের সামনে বসে আছে। অদ্বৈত আচার্য প্রভুকে বলছে, আচার্য আমি কেমন করে বুঝবো এই হলো আমার ব্রজের সেই বলাই দাদা? সঙ্গে সঙ্গে আচার্য বললেন, তুমি শ্রীমদ্ ভাগবত থেকে কৃষ্ণ ধ্যান মন্ত্র বলো। ওই মন্ত্র শুনে যদি ওনার ধ্যান ভঙ্গ হয় তাহলে এই হলো তোমার বলাই দাদা। সঙ্গে সঙ্গে মহাপ্রভু আমার কৃষ্ণ ধ্যান মন্ত্র শুরু করলেন। বারহা পীরং নটবর বাবু কররায় করনিকারং বিপ্রুদবাসং কনক কপিশং বৈজয়ন্তীং চ মালং রন্ধারোণং বেণুরধর সুধায়া পুরয়ান গোপবৃন্দৈ বৃন্দাবনং সপদরমণং প্রাবিশদ গীতকীর্তি। শ্লোক পাঠ শুনি যত বিকার মারুদ্র তত, কানাই কানাই বলি ভূমে গড়া বাকি রইল না। এই হলো ব্রজের বলাই দাদা। গৌর হরি বললেন, নন্দন আমি ভিতরে যাচ্ছি, তুমি যেন ভিতরে প্রবেশ করো না, কিছু যেন দেখো না। যেই না ভিতরে ঢুকে দ্বারখানা বন্ধ করেছে আর কানাইয়ের অঙ্গের গন্ধ পেয়েছে, আর এদিকে গৌর হরি ডাকছে, দাদা ও বলাই দাদা, দাদা। সঙ্গে সঙ্গে না তাকিয়ে বলে উঠলেন, আবার কানাই তুই আবার আমার সঙ্গে ছলনা করছিস, আবার ছলনা করছিস? ও দাদা একবার ফিরে তাকাও, আবার ছলনা করছিস? বলে যেই না তাকিয়ে গৌর হরিকে দেখেছে, বলছে, ও দাদা তুমি আমায় চিনতে পারলে না? আমি গো, আমি তোমার কানাই। ভগবান আমার কানাই রূপে নিত্যানন্দ প্রভুকে দর্শন দিলেন। নিতাই চাঁদ বলছে, হ্যাঁ রে ভাই, তুই যে ব্রজের কানাই, এখানে কি কেউ জানে? সঙ্গে সঙ্গে গৌর হরি বলে উঠলেন, কি কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। জানেন নাকি আপনারা? জানেন না তো? তাই বলছে, বলি কেউ জানে না। বলছে কেউ জানে না আমি যে ব্রজের বাঁকা কানাই, এখানে তা কেউ জানে না। সবাই তাহলে কি জানে? সবাই জানে আমি হলাম নদিয়ার নিমাই। এবার গৌর হরি বলছে, ও দাদা তুমি যে ব্রজের বলাই, এখানে কেউ জানে? বলে, না না, এখানে কেউ জানে না। সবাই জানে আমি পাগলা নিতাই, যে গলায় 4টি মালা আছে, আমি বগল বাজাই, ধেই ধেই করে নাচি, তাই আমায় সবাই বলে পাগলা নিতাই। আমি যে ব্রজের বলাই কেউ বলে না। এই যে দুজনের মধ্যে কথা হচ্ছে, ওদিকে নন্দনাচার্য কান পেতে সব শুনেছে। গৌর হরি বলছে, চলো দাদা এবার তাহলে বাইরে যাই। যেই না দ্বার খুলেছে দেখছে কান পেতে একজন শুনছে। বলে, কি নন্দন, তোমাকে দেখতে বারণ করেছিলাম না? নন্দনাচার্য বলে উঠলেন, ও প্রভু দেখতে বারণ করেছো, শুনতে তো বারণ করনি, তাই কান পেতে আমি সব শুনে নিয়েছি। কি শুনেছ? তুমি ব্রজের বাঁকা সাপ, এই তো অবধূতরা। 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 তুমি ব্রজের বাঁকা সাপ, এই হলো অবধূতরা। ব্রজের কানাই বলাই এই নদিয়ায় এসেছে নিতাই গৌর হয়ে। গৌর হরি বললেন, যা শুনেছো শুনেছো, আর কাউকে বলতে যেও না। বলে, সে কি প্রভু, কাল সকাল হলেই সকল ভক্তগণ জিজ্ঞেস করবে, ও নন্দন তোমাদের বাড়িতে অত ভিড় কি ছিল আশ্রমে? আমি তো মাদু করে করে খাই, আমি বৈষ্ণব, আমি তো মিথ্যা বলতে পারি না, তাই কাল অবধি আমি অপেক্ষা করব না প্রভু, আজকেই সবাইকে ডেকে বলে দেবো, ওরে ও নদীবাসী আয় আয়, দেখে যা আমাদের নদিয়া নবদ্বীপের মাঝে কে এসেছে। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আয় আমাদের
ভুলাতে লুটায় আমাদের নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় আমাদের সোনার নদিয়ায় আমাদের সোনার নদিয়া আমাদের সোনার নদিয়া। এদিকে সচিমা জানতে পেরেছে তার বড় ছেলে বিশ্বরূপ এসছে। ওই ভিড়ের মধ্যে সবাই আজকে নিতাই গৌরকে দর্শন করছে। ভিড়ের মধ্যে মা ভিতরে এসে বলছে, হ্যাঁ রে আমার বিশ্বরূপ এসছে নাকি? কই কই আমার বিশ্বরূপ কই? গৌর হরি বলে উঠলেন, ওমা দাদার নাম আর বিশ্বরূপ নেই, দাদার নাম হয়েছে নিত্যানন্দ। মা বললেন, ছেলের নাম বিশ্বরূপই হোক আর নিত্যানন্দই হোক, নাম যদি বদলায়ও ছেলে তো আর বদলাবে না। তাই ডান কোলে বসলেন নিতাই চাঁদকে আর বাম কোলে বসলেন গৌর হরি। মা আমার দুই সন্তানকে সেবা দিলেন। সেখানকার ভক্তরা পেয়েছিলেন বদনে, আজকে আপনারা সকলে পেলেন শ্রবণে। আজকে মায়ের কোলে নিতাই গৌর দুই ভাইয়ের মিলন হলো। সচি মায়ের কোলে বসলো এসে, সচি মায়ের কোলে বসলো এসে গৌর আর নিতাই। সচি মায়ের কোলে বসলো এসে গৌর আর নিতাই। দেখো ভক্তগণ সবে মিলে জয় ধ্বনি দেয়। আমার সরকার বাজারে মায়ের আসা ফুল ধ্বনি দেয়। এই সরকার বাজারে মায়ের আশা বলধ্বনি দেয়। সচি মায়ের কোলে বসলো এসে গৌর আর নিতাই। সচি মায়ের কোলে বসলো এসে গৌর আর নিতাই। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, হরি হরি বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, হরি হরি বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, হরি হরি বল। হরি বল হরি বল গৌর হরি বল। হরি বল হরি বল গৌর হরি বল। মদন ভরে সবাই বলো গৌর হরি বল। বদন ভরে সবাই মিলে গৌর হরি বল। জয় দিলে জয়ী হবে বলো হরি বল। জয় দিলে জয়ী হবে বলো হরি বল। হরি বল হরি বল হরি বল 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 হরি হরি